নমস্কার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে। কী সে আপডেটগুলো? ইলেকশন কমিশন থেকে রিসেন্টলি পাওয়া সে আপডেটগুলো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। তো এক এক করে প্রতিটা আপডেট আমি গুছিয়ে বলছি, আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখুন এবং সম্পূর্ণ কনফিউশন যা কিছু রয়েছে আমি পুরোপুরি আজকের এই ভিডিওর মাধ্যমে তা আপনাদের কাছে শেয়ার করছি। তো প্রথম যে আপডেটটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। প্রায় 8 লক্ষ ভোটারের হিয়ারিং নিষিদ্ধ ঘোষণা করলো ইলেকশন কমিশন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রায় 8 লক্ষ ভোটারের হিয়ারিংকে নিষিদ্ধ ঘোষণা করছে ইলেকশন কমিশন। তো প্রথম যে পয়েন্ট আমি বললাম সেটা হচ্ছে ইলেকশন কমিশন থেকে এই 8 লক্ষ যে ভোটাররা রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করেছে, কারণ তাদের কিছু মাইনর প্রবলেম ছিল। মাইনর প্রবলেমগুলো কি কি? যে ধরুন যে তাদের হয়তো নামের কোনো বানানের ভুল বা সামান্য কোনো কিছু ভুল রয়েছে। এই প্রবলেমগুলোর জন্য তাদেরকে আপাতত হিয়ারিং থেকে অব্যাহতি দেওয়া হলো। আর 2 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে প্রায় 85 লক্ষ মানুষের নামের বানান কিন্তু ভুল রয়েছে। ইলেকশন কমিশন থেকে লেটেস্ট এই আপডেটটা দিয়েছে যে 2002 সালের যে ইলেকটোরাল রোল সে তার সঙ্গে বর্তমানে তাদের যে নামের বানান সেটার মধ্যে একটা বিস্তর একটা ফারাক লক্ষ্য করা যাচ্ছে। আমি আমার আগের ভিডিওতে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে কারো নাম যদি শম্ভুনাথ মণ্ডল হয় তাহলে তার নামটা বর্তমান ইলেকটোরাল রোলে শম্ভু মণ্ডল রয়েছে, নাথ নেই। এই সকল ভোটারদের আপাতত তাদের নামের বানান ভুল বেরিয়েছে এবং তার প্রতিষেধক হিসেবে ইলেকশন কমিশন বিএলওদের নোটিশ করেছে এবং বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এই সকল ভোটারদের নথি যাচাই করছে। নথি যাচাই করার পর যদি বিএলওদের মনে হয় যে তারা সেম পারসন, সেম ব্যক্তি, তাহলে তাদের কোনো একটা ডকুমেন্টস তারা সেই তাদের অ্যাপে আপলোড করছে এবং তাদেরকে সেম পারসন বা সেম ব্যক্তি হিসেবে আইডেন্টিফাই করছে। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট ছিল। আর 3 নম্বর একটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে কি প্রায় 85 বছর বয়সের ঊর্ধ্বে যে সকল ভোটাররা রয়েছেন তাদেরকে আপাতত হিয়ারিংয়ে যেতে হচ্ছে না। হিয়ারিংয়ের যে একটা জ্বালা সেটা তাদের আর সহ্য করতে হবে না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট যেটা রিসেন্ট ইলেকশন কমিশন পুরো নোটিশ আকারে সম্পূর্ণ ডিএম থেকে শুরু করে এআরও তাদেরকে পাঠিয়ে দিয়েছে। তো যাদের বয়স 85 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে সেই সকল ভোটাররা বা ধরুন যে যারা অসুস্থ বয়সজনিত কারণে, তারা তো স্বাভাবিকভাবে হিয়ারিংয়ের একটা যে প্রবলেম বা অনেকটা দূরে বিডিও অফিসে যেতে হচ্ছে, তো তাদের আপাতত যেতে হচ্ছে না বলেই ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে। তো এই ক্ষেত্রে ইলেকশন কমিশনের যা গাইডলাইন তাতে ইলেকশন কমিশন বলেছে যে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের নথি যাচাই বা তাদের সঙ্গে যেটা হিয়ারিং হয় সেই পদ্ধতিতেই সেই এই সকল ব্যক্তিদের হিয়ারিংটা নেওয়ার জন্য পুরোপুরি গাইডলাইন দেওয়া হয়েছে। তো আপনাদের যদি কোনো বয়োজ্যেষ্ঠ লোক বা আপনাদের আত্মীয় হোক বা পাড়া প্রতিবেশী যেই হোক না কেন, যদি এরকম কেউ থেকে থাকে তাহলে আপনারা লোকাল বিএলওর আপনাদের বিএলওর সঙ্গে বিষয়টা নিয়ে একটা আলোচনা করতে পারেন বা তাকে একটা নোটিশ করতে পারেন। আপাতত ইলেকশন কমিশনের সম্পূর্ণ গাইডলাইন অনুযায়ী এই ধরনের ভোটারদের বাড়িতে এসেই একটা শুনানির ব্যবস্থা করা হচ্ছে বলে আপাতত জানা যাচ্ছে। আর যেটা একটা ভাইটাল পয়েন্ট রয়েছে, আমি 2 নম্বর পয়েন্টে বলে দিয়েছি যে 85 লক্ষ মানুষের নামের বানান ভুল রয়েছে সেই ব্যক্তিরা আপাতত হিয়ারিংয়ে তাদেরকে হয়তো যেতে নাও হতে পারে, অটোমেটিক তাদের নামে নোটিশ এসে গেছিল। তো ইলেকশন কমিশন ভাবছে যে এই এত বিপুল পরিমাণ একটা সংখ্যা, সেটার থেকে হিয়ারিংয়ে যেতে হচ্ছে, এখানে একদিকে একটা চাপও বাড়ছে এবং এই সকল মাইনর প্রবলেমগুলো যাতে বাড়িতে বসে
ইলেকশন কমিশন সেটাকে শুধরিয়ে নিতে পারে, এই জন্য যথেষ্ট চেষ্টা করছে। তো যাদের ছোট ছোট প্রবলেম, যেমন নামের প্রবলেম বা বয়স, আপনারা বয়স ভুল দেখিয়েছেন বা পিতামাতার সম্পর্কের ক্ষেত্রে কোনো নামের একটা স্পেলিং মিচম্যাচ হয়ে গেছে, এই সকল মাইনর প্রবলেমগুলো ইলেকশন কমিশন বাড়ি থেকেই শুধরিয়ে নেবার একটা পরিকল্পনা করছেন। আর একটা পয়েন্ট আমি 1 নম্বর পয়েন্টে বলে দিয়েছি যে 8 লক্ষ ভোটারকে, যেটা খুব ভাইটাল পার্ট, আজকের খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আজকের এই ভিডিওতে, সেই ভোটারদের আর হিয়ারিংয়ে যেতে হবে না, তাদের নামে অটোমেটিক নোটিশ ইস্যু হয়ে গেছিল। কিন্তু ইলেকশন কমিশন অনেক চিন্তা ভাবনা করার পর দেখছে যে এদের যেহেতু কিছু মাইনর প্রবলেম রয়েছে, তাই লোকাল বিএলওকে তারা গাইডলাইন দিয়ে দিয়েছে, তারা আপনাদের যদি কারো এরকম থেকে থাকে প্রবলেম, বাড়িতে গিয়ে কোথায় কি প্রবলেম হয়েছে, ধরুন যে নামের কোনো প্রবলেম বা 2002 সালের যে ইলেকটোরাল রোল, সেই রোলের সঙ্গে বর্তমানে তাদের বয়স হতে পারে, পিতামাতার সম্পর্ক হতে পারে, ইভেন প্রজেনি ম্যাপিংয়ের যে প্রবলেমটা, সেখানে কোনো মিসম্যাচ হলে উপযুক্ত ডকুমেন্টস, আমি আবার বলছি উপযুক্ত ডকুমেন্টসের উপর ভিত্তি করে সেম পার্সন কিনা সেটা যাচাইয়ের দায়িত্ব পুরোপুরি বিএলওদের উপর দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। এই সকল প্রসেসটা কমপ্লিট হওয়ার পর তাদেরকে আর হিয়ারিংয়ে যেতে হবে না। এটা একদম ফাইনাল গাইডলাইন ইলেকশন কমিশনের দ্বারা অফিসিয়ালি দেওয়া হয়েছে, এখানে কোনো কনফিউশনের প্রয়োজন নেই। তো আরেকটা এখানে কথা, যে আপনারা অবশ্যই জানেন যে 1,36,00,000 মানুষকে আনম্যাপড করা হয়েছিল। তাদের মধ্যে আমি এটা পুরোপুরি কনফিউশনটা দূর করে দেওয়ার চেষ্টা করছি। তাদের মধ্যে যে 30 লক্ষ বা 31 লক্ষ ভোটার যারা পুরোপুরি আনম্যাপড হয়েছেন, মানে আপনারা ফর্মের নিচের অংশটা ফিল আপই করতে পারেননি, টাচই করতে পারেননি, যে কোনো সম্পর্কর ক্ষেত্রে সেটা পিতা মাতা কিংবা ঠাকুর দাদা বা ঠাকুমা কোনো কিছু দেখাতে পারেনি, তাদেরকে অবশ্যই হিয়ারিংয়ে যেতে হচ্ছে। তো টোটাল এই ছিল আজকের আপডেট। আমি এক এক করে সব কিছু আপনাদের কাছে শেয়ার করলাম, আশা করি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যতটা পারবেন শেয়ার করুন, যাতে মানুষের মধ্যে একটাই উদ্দেশ্য, মানুষের মধ্যে কনফিউশন, মানুষের মধ্যে দ্বিধা, একটা আতঙ্ক যাতে না কাজ করে। তার সঙ্গে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন